নমস্কার, আমি সাক্ষ্যদীপা। রতুতি পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে 15 ঘন্টার প্রলয়ে ধরাশায়ী উত্তরপ্রদেশ, আইপিএল 2026। সকাল 8টা থেকে রাত 11:30 পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টি সহ ধুলো ঝড়ে কার্যত লণ্ডভণ্ড হয়ে গেল উত্তরপ্রদেশ। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। প্রাণ হারিয়েছে গবাদি পশু থেকে প্রচুর গাছপালা। দুর্গতদের পাশে থাকার জন্য ত্রাণের ব্যবস্থা করেছে উত্তরপ্রদেশ সরকার। বিস্তারিত প্রতিবেদনে জেনে নেব এই ঝড়ের কারণ। গত 14 মে উত্তরপ্রদেশে প্রবল ঝড় বৃষ্টি এবং ঘন্টায় প্রায় 100 কিলোমিটারেরও বেশি বেগে দমকা হাওয়ায় অন্তত 100 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অসংখ্য মানুষ। রাস্তায় গাছ উপড়ে গিয়েছে, বিদ্যুতের খুঁটি পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বিস্তীর্ণ এলাকায়। বাড়িঘর তো ক্ষতিগ্রস্ত হয়েছেই, বিঘার পর বিঘা জমি নষ্ট হয়ে গিয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঝড় বৃষ্টির একাধিক ছবিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে আমরা দেখেছি টিনের চালের সঙ্গে ডিগবাজি খেতে খেতে উড়ে যাচ্ছে মানুষ। কিন্তু এটা কোন ধরনের ঝড়? কোনো সাইক্লোন নাকি টর্নেডো? ভূবিজ্ঞানীদের মতে মে মাসে উত্তর ভারতের তাপমাত্রা সাধারণত প্রত্যেকবারই 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। সেক্ষেত্রে ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা গরম বাতাস দ্রুত উপরে ওঠে, যাকে বলে পরিচালন। এই প্রক্রিয়ায় আশেপাশে থাকা শীতল ও আর্দ্রতাপূর্ণ বাতাস টেনে আনে। এর ফলে কিউমুলোনিম্বাস নামে পরিচিত বজ্রগর্ভ মেঘ তৈরি হয়, যার জেরে প্রবল ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টিও হয়। পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মিটিওরোলজির মতে ওই অঞ্চলে সক্রিয় থাকা একটি পশ্চিমী ঝঞ্ঝাই এই ভয়াবহ থান্ডার স্কোয়ালের মূল চালিকা শক্তি। আবহাওয়াবিদরা এই থান্ডার স্কোয়ালকে আকাশের বিশাল হিট ইঞ্জিনের সঙ্গে তুলনা করেছেন। গত 13 মে বুলেটিনে মৌসুম ভবন জানিয়ে রেখেছিল উত্তর পাকিস্তান ও জম্মু অঞ্চলে বায়ুমণ্ডলের উপরের স্তরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। একই সঙ্গে দক্ষিণ হরিয়ানা ও উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের ওপরেও আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই দুই ওয়েদার সিস্টেমই থান্ডার স্কোয়াল তৈরির মূল কারিগর। অন্যদিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে জেলা প্রশাসনের আধিকারিকরা ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি ত্রাণ বিলি ও উদ্ধার অভিযান সমান তালে চলছে। আবহাওয়া এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। মার্চ 2026 থেকে আইপিএল শুরু হওয়ার পর বেশ অনেকগুলো ম্যাচ হয়ে গেছে। 17 মে 2026 আইপিএল এর সময়সূচি অনুযায়ী দুটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস দিল্লির মাঠে সন্ধে 7:30 থেকে মুখোমুখি থাকবে একে অপরের। প্রায় 62টি ম্যাচ হয়ে গেছে, বাকি আর কিছু। ঠিক তারপরেই জানা যাবে কার মাথায় উঠবে সেরার শিরোপা। গত 28 মার্চ থেকে শুরু হয় আইপিএল। তারপর বেশ অনেকগুলো ম্যাচ হয়ে যায় এবং ফাইনাল নিয়ে বাকি আর কিছু ম্যাচ। মোট 10টি দল রয়েছে আইপিএলে।
এখন চলছে প্লে অফ এবং জমে গেছে প্লে অফের লড়াই। ইতিমধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ 4-এ অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস। চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ধুঁকছে বলা যায়, কারণ প্লে অফের লড়াই থেকে কার্যত ছিটকে গিয়েছেন অজিঙ্কা রাহানেরা। তবুও অঙ্কের হিসেবে সরু সুতোয় ভাগ্য ঝুলছে 3 বারের চ্যাম্পিয়ন দলের। এই পরিস্থিতিতে কেকেআর এক বিরাট ধাক্কা খেল, কারণ দলের স্টার অলরাউন্ডার রাচিন রবীন্দ্র ছাড়লেন কলকাতা। লখনৌ সুপার জায়েন্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফের দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে। এদিকে রাজস্থান রয়্যালসের পারফরমেন্স দারুণ এবং দিল্লি ক্যাপিটালসের মিশ্র পারফর্ম। 17ই মে রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের দিকে চোখ রেখে এটাই দেখার যে কোন দল আরও এক ধাপ এগিয়ে যায় ফাইনালের দিকে। এখন অপেক্ষা যে প্লে অফের পর কোন কোন দল ফাইনালে ওঠে এবং কোন দল পায় সেরার শিরোপা। শুরু করছি আজকের সংবাদ সংকেত। চলতি বছরে বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ করে বিশ্বের 6 জন মর্যাদাপূর্ণ হুইটলি অ্যাওয়ার্ড বা গ্রিন অস্কার পেয়েছেন, আর তাঁদের মধ্যেই জায়গা করে নিয়েছেন ভারতের পারভিন শেখ ও বরখা সুব্বা। পারভিন এবং বরখা বিরল প্রজাতির পাখি এবং বিলুপ্ত প্রায় উভচর প্রাণী রক্ষা করে আন্তর্জাতিক মহলে স্বীকৃতি অর্জন করে প্রমাণ করে দিয়েছেন যে সঠিক পরিকল্পনা থাকলে ধ্বংসের হাত থেকে প্রাণীদের রক্ষা করা সম্ভব। ধূমপান মানেই শুধু ফুসফুসের ক্ষতি বা ফুসফুসের ক্যান্সার নয়। চিকিৎসকেরা বলছেন তামাকের বিষ শরীরের প্রায় প্রতিটি অঙ্গকেই ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে এবং অন্তত 15 ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। প্যাসিভ স্মোকিংও অত্যন্ত ক্ষতিকর। বিপজ্জনক গুটখা, জর্দা বা অন্যান্য ধোঁয়াবিহীন তামাকও এবং সেই ক্ষতি বহু বছর নীরবে চলতে থাকে, অথচ বেশিরভাগ মানুষ তা টেরই পান না। সাম্প্রতিক খবরে প্রকাশ, স্মার্টফোন থেকে ভয়াবহ সংক্রামক রোগের সম্ভাবনা দেখা দিয়েছে এখন। চিকিৎসকরা জানাচ্ছেন আণুবীক্ষণিক জীবাণুতে ভর্তি থাকা ফোনটি পরিষ্কার করা একেবারেই হয় না। সারাদিন আমরা যা কিছু ছুঁই না কেন, মোবাইল ফোনটিও ছুঁই সেই একই হাতে। সেখান থেকে নানান ব্যাকটেরিয়ার প্রবেশে সংক্রামক রোগ, স্টমাক ফ্লু, ডায়রিয়া প্রভৃতি হতে পারে। তাই এবার থেকে মেডিকেটেড ওয়েট ওয়াইপ ব্যবহার করে ফোনটি স্যানিটাইজ করে রাখুন। আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ চ্যানেলে আগামী রবিবার সন্ধ্যে 7:30টায়। নমস্কার।